এই কয়েকদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে ছাত্রছাত্রীদের আহ, ছাত্রছাত্রীদের সহযোগিতায় খুব জোরপূর্বকভাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষকদেরকে পদত্যাগের যে আহ, ভিডিওগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, সেই ব্যাপার নিয়ে আসলে কিছু কথা আমার মনে হয় আমি একটু বলতে চাই। আমি জানি না আপনাদের সাথে ব্যাপারগুলো কতটুক মিলবে বা কতটুক আমার কনসেপ্টের সাথে বা আমার অপিনিয়নের সাথে কতটুক এগ্রি করবেন আমি জানি না। বাট আমার জায়গা থেকে মনে হয় আসলে দিন শেষে আপনি আমি যেই যেই কাজই করি না কেন, দিন শেষে আপনারা তো মানুষ। সো মানুষের তো ভুলই থাকে, ভুল থাকবে, এটাই তো স্বাভাবিক। সো সেটা না হয় বাদই দিলাম। দিন শেষে আমরা যাদেরকে পদত্যাগ করাচ্ছি তারা তো শিক্ষক, তাই না? দিন শেষে ওনারা আমাদের গালি দেন বা হচ্ছে ওনারা কিছু খারাপ কাজ হয়তো করেছেন। দিন শেষে তো ওনারা শিক্ষক। আমরা ওনাদের কাছ থেকে একটা অক্ষর হলেও শিখেছি বা হচ্ছে জীবন বোধের কোনো জায়গা হয়তো ওনাদের কাছ থেকে শিখেছি, হয়তো আমাদের জীবনের কোনো না কোনো অবদান তাদের আছেন। দিন শেষে শিক্ষকদেরকেই কিন্তু অভিভাবক বা হচ্ছে পিতামাতার সাথেই তুলনা করা হয়ে থাকেন, তাই না? সো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে পিতামাতাও যদি কোনো ভুল করে থাকেন, সেখানে হচ্ছে আমরা তো পিতামাতার উপর চড়াও হতে পারি না বা ওনার সাথে আমরা খারাপ আচরণটা করতে পারি না। শিক্ষকদের জন্য কেন, শিক্ষকরাও তো পিতামাতার মতোই শ্রদ্ধাশীল একজন ব্যক্তি বা হচ্ছে মানুষ। সো আমরা তো ওনাদের সন্তানের মতোই। স্কুল কলেজে যে শিক্ষকরা আছেন ওনারা আমাদের আমাদের পিতামাতার মতোই, অভিভাবকের মতোই। সো সেই জায়গা থেকে আমরা তো আসলে শিক্ষিত সমাজ, আমরা বলি আমরা ছাত্ররা, আমরা নতুন দিগন্তের পথে। তো সেই জায়গা থেকে আমরা আসলে আমাদের কি উচিত আপনি বলেন, এইভাবে পদত্যাগ করানো উচিত? এটা অমানবিক হয়ে যাচ্ছে না ব্যাপারটা? আমরা আমাদের শিক্ষাগুরুদেরকে একটা কাজ করতে পারি, ওনাদের ভুলগুলোকে আমরা আমলে নিয়ে সেটাকে হচ্ছে আমরা একটু সংশোধনের ব্যবস্থা করতে পারি, যাতে হচ্ছে ইন ফিউচারে এরকম কোনো ভুল না হয়। সেই ভুলগুলোকে আমরা একটু সংশোধন আকারেও তো দেখতে পারি, তাই না? বা হচ্ছে এরকম কিছু একটা, বা এক্সট্রিম লেভেলের যদি কোনো কিছু হয়ে থাকে, সেটার জন্য তো রাষ্ট্র আছে, সেটা হয়তো ওনারা দেখবেন। বাট কিছু কিছু ব্যাপার বা শিক্ষকদের নিয়ে আসলে এরকম ব্যাপারগুলো আসলে উচিত না। আমার কাছে মনে হয় ওনাদের ভুল ছিল, ভুল আমরা মানি। আমাদের জায়গা থেকে আমাদের শিক্ষিত সমাজ বা তরুণদের উচিত বা ছাত্রছাত্রীদের উচিত এই জায়গাটাই নিয়ে একটু কাজ করা বা এই জায়গাটাকে ইনশিওর করা, যাতে ওনাদের প্রতি এত অমানবিক না হয়ে ওনাদের ভুলগুলোকে আমরা একটু ধরে দেই, যে আমরা একটু ঠিকঠাক করে দেই, যে ইন ফিউচারে যাতে এরকম পুনরাবৃত্তি না হয় বা এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা কাজ করতে পারি। দিন শেষে তো শিক্ষাগুরু, শিক্ষক মানেই তো অন্য কিছু। শিক্ষকদের স্থান অনেক উপরে। দিন শেষে আমরা শিক্ষকদের সম্মান দেই। শিক্ষকদের সম্মান দিলে আমাদের জাতি একটা শিক্ষিত জাতি পাবে। সো আর শিক্ষকদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা শিক্ষকই থাইকেন, আপনারা শিক্ষক সুলভ আচরণ করবেন, আপনারা অভিভাবক সুলভ আচরণ করবেন, পিতামাতার মতো আচরণ করবেন। এই রাষ্ট্র, এই সমাজ, এই ছাত্রছাত্রী যারা আছে তারা আপনাদের সম্মান করবে, আপনাদের মাথায় তুলে রাখবে। আমাদের দৃষ্টিতে শিক্ষকরা মহান। আমরা চাই না আপনাদের এরকম দুর্দিন দেখতে। আমরা চাই আপনারা শিক্ষক হিসাবেই থাকেন এবং ছাত্রদের পড়ান, আমাদের দেশ সমৃদ্ধশীল হোক, এগিয়ে যাক। আর ছাত্রছাত্রী বা হচ্ছে যারা আছেন, আমাদের উচিত আসলে ওনাদের ভুলগুলোকে নিয়ে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। দিন শেষে তো শিক্ষক পিতামাতার সমতুল্য, অভিভাবক সমতুল্য। সো গুরুজনদের ভুলগুলোকে একটু ক্ষমাশীল দৃষ্টিতেই দেখা উচিত। আমরা তো আমাদের মানবিক হিসাবে দাবি করি,
আমরা তো নিজেদের শিক্ষিত হিসাবে দাবি করি। তো শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু প্রতিহিংসা পরায়ণ না। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের আলোয় আলোকিত হওয়া। আর জ্ঞান মানুষকে ক্ষমাশীল হতে সাহায্য করে, ক্ষমা করতে সাহায্য করে, মানবিক হতে সাহায্য করে। চলেন আমরা মানবিক হই, ভুলগুলোকে শুধরে দেই। আর যে ভুলগুলোকে তীব্র ভুল, সেই ভুলগুলো দেখার জন্য রাষ্ট্র তার জায়গা থেকে কাজ করবে। ধন্যবাদ।